ভারত থেকে আলু আমদানি বন্ধের গুজবে হিলি স্থলবন্দরে একদিনেই বেড়েছে আলুর দাম। পাইকারি মোকামে কেজি প্রতি আলু 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরা। আলু আমদানিতে শুল্ক কমানোর পরেও দাম বৃদ্ধির জন্য ভারতের অভ্যন্তরীণ বাজারকে দুষছেন আমদানিকারকরা। হিলি থেকে আব্দুল আজিজের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শুল্ক কমিয়ে আমদানির অনুমতি দেয় সরকার। এর মধ্যে আলু অন্যতম। এতে হিলি স্থলবন্দর দিয়ে আলুর আমদানি বেড়ে যায় অনেক গুণ। বাজারে আলুর আমদানি অব্যাহত থাকলেও সুফল পায়নি সাধারণ ক্রেতারা। বাড়তি দামেই কিনতে হয়েছে তাদের। এর মধ্যে ভারত থেকে আলু আমদানি বন্ধের গুজব ওঠায় একদিনেই স্থলবন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে ভারতীয় আলু বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায়। ফলে বিপাকে পড়েছে পাইকারি ব্যবসায়ীরা। থেকে নাকি আলু আর পেঁয়াজ বন্ধ হয়ে যাবে, এই অজুহাতে আছে কেজি থেকে 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উপর দিয়ে কোনো আলু সে নিয়ে আসতে দিবে না, এই কারণে অনেকেই আলু বেচতেছে না। গতকাল স্বাভাবিক ছিল, হঠাৎ আজকে দাম তারা 65 টাকা চাচ্ছে আর কি। এদিকে আলুর দাম বৃদ্ধির পেছনে ভারতে আলুর দাম বৃদ্ধিকে দায়ী করছে আমদানিকারকরা। ইন্ডিয়াতে সল্ট সিস্টেম আছে যে প্রতিদিন কত গাড়ি ঢুকবে বাংলাদেশে, এটা তারা নির্ধারণ করে দেয়। ইন্ডিয়াতে 4-5 টাকা আলুর দাম বেড়ে গেছে। সরবরাহ যদি সঠিক না থাকে তাহলে বাংলাদেশে আলুর বাজার অস্থিতিশীল হয়ে যাবে। আমদানিকৃত আলু খালাসে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় এই কর্মকর্তা। আমরা অতি দ্রুততার সহিত আলু আমদানিকৃত আলু শুল্কায়ন সম্পন্ন করে যাতে আমদানিকারকরা পরবর্তীতে বাজারে বিক্রি করতে এবং জনগণ যাতে স্বল্প মূল্যে উক্ত আলুটি ক্রয় করতে পারে। গত 2 দিনে স্থলবন্দর দিয়ে 164টি ট্রাকে প্রায় 4000 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। ইমরুল কায়েস, RTV।